দুটো খেতে দাও। শুনছো? তোমরা শুনতে পাচ্ছ? সারা রাত ঘুম আসছে না। দুটো খেতে দাও আমায়। দুটো খেতে দেবে? আমার হাত পাগুলো খুব কাঁপছে। বুকের ভেতরটা কেমন হচ্ছে। দুটো দুটো খেতে দাও আমায়। দাও দুটো খেতে। মরে ভূত হয়ে গেলেও আমার শোনার প্রয়োজন নাই। রাবিশ লোক কোথাকার। মর, তুই মর। মরণ তো আমার শিহরে চেপে আছে। খিদের জ্বালা, যে বড় জ্বালা। দুটো খেতে দাও আমায়। প্রচুর কষ্ট, আর সহ্য করতে পারছি না। দাও, দুটো খেতে দাও। যাদের পিছনে খরচ করছিস, যাদের পেট ভরেছিস, তাদের কাছে যা না, ওটা তোকে আদর করে খাওয়াবে। টাকা পয়সা যা ছিল তা তো মেয়েদের গহনা তৈরি করতেই চলে গেছে। তোমার বাড়িটাও রিপেয়ারিং করলাম। এসব তো অনেক খরচ হয়েছে। তাছাড়া আত্মীয় স্বজন সকলকে দেখা তো আমার কর্তব্য। একজন মানুষ হিসাবে কর্তব্য দায়িত্ব পালন না করলে নরকেও যে আমার ঠাঁই হবে না গো। কর্তব্য দেখাতে এসেছে, কর্তব্য। আর ভাইরা তো কর্তব্য করে না। তারা জমিয়ে বড়লোক হয়ে যাচ্ছে, আর উনি কর্তব্য করছেন, কর্তব্য। এর জন্যই তো তোর পাতে ভাত দিই না। তুই মরলে আমি শান্তি পাই। আচ্ছা, বেশ বেশ, খেতে দিতে হবে না। কিন্তু তুমিও তোমার আত্মীয় স্বজনদেরকে বাড়িতে আনতে পারবে না। তোমার যেমন দাবি আছে, এ বাড়িতে আমারও দাবি আছে। আমিও তো খরচ করেছি, সবই তো আমি করেছি। তাছাড়া তোমার আত্মীয়দেরও তো আমি দেখেছি। কেউ 6 বছর, কেউ 2 মাস, কেউ 5 মাস, সবাই দল মিলে আসছে, থাকছে। তারা অতিথি, তাদের সেবা করা আমার কর্তব্য। আমি তো কখনো বিরক্ত হইনি। এইভাবে যদি তুমি আচরণ করো, তাহলে শুনে রাখো, তোমারও কোনো আত্মীয় স্বজন আমার বাড়িতে ঢুকতে পারবে না। 100 বার, 100 বার আমার আত্মীয় স্বজন আসবে। আমার বাড়ি, আমার জায়গা। তোর বাপ মা বোনদের কোনো জায়গা নাই। প্রয়োজন হলে তুইও চলে যা, আমি বাঁচি। বুঝতে পারছি কি ভুলটা জীবনে করেছি। জায়গা জমি তোমার নামে করে দিয়েছিলাম। আজ সেই জায়গায়, সেই বাড়িতে আমার বাবা মা বোনেদের কোনো স্থান হয় না। এই 40 বছর বয়সে যদি এই অবস্থা হয়, বৃদ্ধ বয়সে আমারও আর জায়গা হবে না জানি। বেশ, তুমি সম্পত্তি নিয়ে সুখে দেখো, কিন্তু মনে রেখো, সবকিছুই ক্ষণিকের জন্য। ক্ষণিকের মোহে তুমি দায়িত্ব কর্তব্যকে অবহেলা করছো। তুমি একজন শিক্ষিত না? শিক্ষার নৈতিকতা কোথায় তোমার মধ্যে? বেশ, ভালো থেকো। তবে মনে রেখো, কাছে থেকে যে গুরুত্বটা আমার বুঝতে পারোনি, দূরে গিয়ে আমি আমার মূল্যটা তোমাকে বুঝিয়ে দেব। এই রাগটা যেদিন জেদে পরিণত হবে, সেদিনই বুঝতে পারবে তুমি কি সম্পত্তির
হারিয়েছ। ও কি জ্বালা, ক্ষুধার জ্বালা, এত কষ্ট, প্রাণটা যেন বেরিয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।